হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমি ভালো নেই, গলার আওয়াজটা শুনে বুঝতেই পারছো আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ। সেই জন্য তোমাদেরকে সেভাবে ভিডিও শেয়ার করতে পারছি না। আগে পরে হয়ে যাচ্ছে, প্রচণ্ড ইরেগুলার হয়ে যাচ্ছি। আমি আগের দিনের ভিডিও দুদিন পরে দিচ্ছি, দুদিনের আগেকার ভিডিও তারপরে দিচ্ছি, এরকম হয়ে যাচ্ছে আমার সাথে। তো প্রচণ্ড শরীরটা খারাপ। আর আজকে দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করলাম। এই কি বলে, শোকেসটা একদম মেসি হয়ে পড়েছিল এতদিন। তো এটাকে ঠিকঠাক করব করে করে ঠিকই করা হয় না। তো অনেক দিনের জমে থাকা কাজ আজকে ফাইনালি কালকে এটা ঠিক করলাম সমস্ত বার করে, সমস্ত ইয়েগুলোকে প্লেট টেট সব বার করে পরিষ্কার করে আবার পেপার টেপার পেতে সুন্দর করে রাখলাম। আর নিচের এটা যেহেতু কাঁচ নেই, সেহেতু আমার ছেলে এটার মধ্যে বারবার হাত দেয়, সেই জন্য মেসি হয়েই থাকে ওটা, নিচেরটা সবসময়। তো কিছু আর করার নেই, বাচ্চা থাকলে ওরমটা হবেই, কিন্তু উপরেরগুলো ঠিকঠাকই থাকে। তো ওগুলো যেহেতু ও লাগ পায় না, সেই জন্যে ধরতেও পারে না, সেই জন্য ওটা ঠিকঠাকই থাকে। তো এই আর কি। আর আমার শরীরটা ভালো নেই বললাম তোমাদেরকে। সেদিনকে তোমার দাদাভাই দেখেছিল ব্লগে, আইসক্রিম এনে দিয়েছিল। ওই আইসক্রিমটা বসে ইয়েতে কি বলে এসিতে বসে বসে খেয়েছিলাম। তারপর থেকেই যে আমার যে ধরেছে, আর আমাকে ছাড়ার নাম নেই। একের পর এক হয়েই যাচ্ছে। এখন নাক দিয়ে জল পড়ছে, মুখ দিয়ে জল পড়ছে, কি বলবো, গলা ব্যথা, গলা বসে গেছে, জ্বর এসছে, মাথা যন্ত্রণা, প্রচুর কিছু। ওর মধ্যেই আমি তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি আর কি। আগের এডিট করে করে সব পোস্ট করে রেখেছিলাম, শুধু পাবলিক করা বাকি ছিল, সেগুলো এখন টাইটেল থাম্বনেল লাগিয়ে তোমাদেরকে দিচ্ছি। গুড ইভিনিং এভরিওয়ান। তো এখন সময় হচ্ছে সন্ধ্যে 7টা। তো এখন রান্নাঘরে চলে এলাম, ছেলেকে কটা বিস্কিট খাওয়াবো, জল বিস্কিট খাওয়াবো ওকে। তো এই যে দেখতেই পাচ্ছ, ছেলেকে এখন একটু জল বিস্কিট খাওয়াচ্ছি, পরে ওকে জল বিস্কিট খাইয়ে নিয়ে যাবো ছাদে। ওখানে বসে বসে ওকে পড়াবো, কেন কি বাইরে দেখছি ভালো হাওয়া দিয়েছে। তো বাইরে আমাদের ছাদে যেহেতু লাইট আছে, ওই লাইটের নিচেই বসে বসে ওকে পড়াবো। তাহলে আর ঘরে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না, কিন্তু বাইরে গেলে আবার গরম লাগে। আজকে দেখছি বেশ ভালো হাওয়া বইছে, তো সেই কারণে বাইরেই নিয়ে যাব। আর জামাই ষষ্ঠী তো সব চলে গেল। এখন জানি না ব্লগ কবে তোমাদের পোস্ট করতে পারবো, আমার ঠিক জানি না। তোমার চ্যানেলে চোখ রাখতে থাকো, অবশ্যই আসবে পরপর ব্লগ। আমি চেষ্টা করছি দেওয়ার। শরীর খারাপ বুঝতেই পারছো, একটু অ্যাডজাস্ট করে নিও, ছেলেকে জল বিস্কিট খাইয়ে চলে এলাম ছাদে। এই যে দেখতেই পাচ্ছ, এখন ওকে একটু পড়াশুনো করাবো। আর তোমার দাদাভাইকে ফোন করেছি, অনেক দিন থেকে ফুচকা খেতে ইচ্ছা করছে, বাট যেই ফুচকাটা থেকে আমি ফুচকা খাই সেই ফুচকাটা বসছেই না, কোথায় যে গেছে ভগবানই জানে। তো আজকে আবার ফোন করলাম, তো তোমার দাদা বলে দেখছি খোঁজ নিয়ে এসছে কিনা, তাহলে নিয়ে আসবে আর কি। তো দেখি, অপেক্ষা করি আজকে আমার কপালে আছে কিনা ফুচকা। তো ততক্ষণ আমি ছেলেকে পড়াতে থাকি, ঠিক আছে? তো চলো ওকে একটু পড়িয়ে নিই, ঠিক আছে? আমি পড়বো না, এটা হচ্ছে দাদা। না, পড়ো। অ, আ, হর্ষই, দীর্ঘই, হস্যু, দীর্ঘ। সন্ধ্যেবেলা তোমার দাদাভাই আমার জন্য আর ফুচকা আনেনি, আর এখন সময় হয়ে গেছে রাত্রি 10:30। তাই আমি ছেলেকে খাওয়াতে বসেছি। আমি আমার ছেলে নতুন ঘুম পেয়েছে, ওকে খাইয়ে যাচ্ছি, খাইয়ে দাইয়ে ওকে ঘুম বাড়িয়ে দেবো। গুড মর্নিং এভরিওয়ান। তো এটা হলো পরের দিন সকালের কিছু ভিডিওর ক্লিপ। তো কালকে রাতে আর ভিডিওটা কন্টিনিউ করিনি, আজকে সকালে চলে এলাম একদম। দেখতেই পাচ্ছ ওখানে ভাত হচ্ছে, আর আজকে আমাদের বাড়িতে স্পেশাল রান্নাবান্না হবে। এখানে ফ্রায়েড রাইস করবো, সেই জন্য ভাতটা করে রেখেছি। আর চিলি চিকেনের সমস্ত সরঞ্জাম বার করে রেখেছি, রেডি করে রেখেছি। এদিকে আমার চিকেনগুলো ভাজা হচ্ছে, এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ এগুলো সব কেটে নিয়েছি। আর এই যে কড়াইতেও কিছুটা ভাজা হচ্ছে আর কি। আর এদিকে কিশমিশ, কাজু, বিনস, গাজর এগুলো সব একটু ভাপিয়ে রেখেছি আমি, তো কেটে রেখেছি এগুলো সব। তো সবই মোটামুটি রেডি হয়েই আছে। তো এতক্ষণ ধরে আমি প্রচণ্ডই ব্যস্ত ছিলাম, এগুলো রেডি করতেই আমার প্রচণ্ড টাইম কেটে গেল। কেন কি কালকে যেহেতু আমাদের নেমন্তন্ন ছিল, যাওয়া হয়নি, আর বাজারও করা হয়নি। তো সেই কারণে আজকে ভাবলাম যে কালকে তো আমরা চলেই যাবো বাড়িতে, জামাই ষষ্ঠী খেতে। তো সেই কারণে আর বাজার টাজার করা হয় না। আমি তাহলে চিকেন নিয়ে আসো, ফ্রাইড রাইস আর চিলি চিকেন করে নিই আজকে, তাহলে আজকে দিনটা কেটে যাবে। আর এদিকে তোমার দাদাভাই একটু চিলি চিকেন টেস্ট করছিল,
তারপর দিন আমাকেও বলছিল একটু খেয়ে দেখো, তো সেই জন্য আমাকে একটু দিল। তুমি যদি রান্না তো রান্না বান্না করতে করতে গরমে আমার বেহাল অবস্থা, মানে প্রচণ্ড খারাপ অবস্থা হয়ে গেছে, মানে ভিজে গেছি, মানে স্নান করেছি সকালে একবার, তারপরেও আমি মানে আরেকবার স্নান করে নিয়েছি আর কি রান্না করতে করতে। এত পচা গরম পড়েছে, মানে কি বলবো, বলার মতো কিছুই নেই। তো এই আর কি, তো আরেকবার রান্না বান্না করে স্নান করে নেবো আর কি। আফটারনুন এভরিওয়ান। তো আমার স্নান টান করা কমপ্লিট, আর এখন আমাদের সবারই মোটামুটি কমপ্লিট। আর ছেলে ঘুম থেকে উঠেছে, অনেকক্ষণ হয়েছে, ওকে খাইয়ে দিয়েছি, ওর খাওয়া দাওয়া কমপ্লিট। এখন আমি আর তোমার দাদাভাই খাবো, তো চলো খাবারটা নিয়ে নিই, তোমাদেরকে তার আগে লুকটা দেখিয়ে দিই আর শেয়ার করে দিই, ঠিক আছে? তো চলো। তো এই যে আমার চিলি চিকেন, দেখতেই পাচ্ছ, ঠিক আছে? তো ওখানে একটু ভাত আর আলু সেদ্ধ করেছি ছেলের জন্য, যদিও না খায় সেই কারণে, ওর তো আবার বায়না ওঠে এই কারণে আর কি। আর এদিকে আমার ফ্রাইড রাইস রয়েছে, আজকের আমাদের দুপুরের স্পেশাল মেনু ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এখান থেকে এমন হয়ে আছে, ঠিক আছে? আমাদের দুজনের খাবার বেড়ে নিয়েছি, ঠিক আছে? তো চলো এবার খেয়ে নিই। গুড ইভিনিং এভরিওয়ান। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম, আর এখন সন্ধে বাজে 7টা। তো এখন আমরা সবাই রেডি হয়ে বেরোচ্ছি একটু ঘুরুঘুরি করতে, আর একটু জামাই ষষ্ঠীর বাজার করব, সেই কারণেই বেরোচ্ছি আর কি মেনলি। তো দেখা যাক, আজকে তো সোমবার, আমাদের এদিকে বাজার বন্ধ থাকে, তো জামাই ষষ্ঠী উপলক্ষে যদি খোলা থাকে তো ভালো কথা, আর নইলে আর কি করা যাবে। তো বেরিয়েছিলাম ঠিকই, কিন্তু ভাগ্যবশত দেখতেই পাচ্ছ যে সমস্ত প্রায় বেশিরভাগ দোকানপাটই বন্ধ। তো ওর ভিতরের বাজারে গিয়ে দেখতে হবে যে খোলা আছে কি না আদৌ। তো এই আর কি, এই শপিং মল তো রোজই খোলা থাকে, এটা কোনো কথা নেই। তো যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে দোকানপাট সবই বন্ধ আজকে, যেহেতু সোমবার, তো কী আর করা যাবে, দুঃখের বিষয়। তো মনে দুঃখ চেপে রেখে চলে এলাম ফুচকার দোকানে। ফুচকার দোকানটা আজকে খোলা ছিল, বেশ অনেক দিন পরের অপেক্ষার অবসান ঘটলো আর কি। ফুচকাওয়ালাটা আসলো, মানে 1 সপ্তাহ প্রায় উনি, তোমার দাদাভাই আসে ঘুরে চলে যায়, ঘুরে চলে যায়, ফুচকাওয়ালা থাকে না, বসে না উনি। তো আজকে ফাইনালি বসে, তো মিস করলাম না, এখান থেকে ফুচকা নিয়ে দেন বাড়ি যাবো। সন্ধ্যাবেলা আজকে আমরা ফুচকা দিয়ে টিফিন করবো। তো আর এদিকে দেখো, আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট হয়ে গেছিলো, তোমার দাদাভাই চলে গেছে আড্ডা মারতে, আর আমরা মা ছেলেতে করছি বদমাইশি এখন শুয়ে শুয়ে। এই আর কি, এখন আমরা দুজনই বাড়িতে আছি, সেই জন্য ভাবলাম মা ছেলেতে একটু কথোপকথন করি। তো সচরাচর তো করা হয় না, আমি ব্যস্ত থাকি কাজে, সেই কারণে। বুঝতে পারলে কিছু, তো এই আর কি। আর বাবারে বাবা, খাওয়ার কি স্পিড! তো এসিও চলছে, এদিকে ফ্যানও চলছে, তো দুটোই চালিয়ে দিয়েছি। এত গরম, বিভৎস গরম। ফুচকা আনতে গেছি, ওখানে দাঁড়িয়ে মনে হয় স্নান হয়ে গেছি, এমন অবস্থা। ফুচকা আনতে গিয়ে ওখানে 1 ঘন্টা দাঁড়িয়ে রয়েছি ফুচকার লাইনে। তো এই আর কি। আর গেছিলাম বিশেষ কারণে, কালকে বুধবার যেহেতু জামাই ষষ্ঠী, তো ষষ্ঠীর বাজার, বাট ভেবেছিলাম যে সোমবার যেহেতু আমাদের বাজার বন্ধ থাকে সোমবার করে, তো তাও ভাবলাম যে ষষ্ঠী সামনে হয়তো খোলা থাকতে পারে। তো গেলাম, দেখলাম সবই দোকানপাটই বন্ধ, কয়েকটা খোলা, জামা কাপড়ের দোকান বন্ধ সবই। তো সেই কারণে আর কি করব, দুঃখের সহিত বাড়ির দিকে ফিরে চলে আসতে হলো ফুচকা নিয়ে। তো এই আর কি। তো কালকে সকালে আবার যাওয়া হবে। তো চলো, ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কিছু ভালো লাগলে ছেড়ে যাওয়ার আগে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল বাটনটি অলওয়েজ হবে, যাতে করে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। টাটা, গুড নাইট।